গতকাল আমার নিকট একজন রোগী আসছে, যে রোগীর শরীরে ভিটামিন ডি এর ঘাটতি। উনি এই ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে গিয়ে ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন। ডাক্তার ওনাকে টোটাল 7,000 টাকার পরীক্ষা দিয়েছেন। তো আমি সম্মানিত ডাক্তারের নাম বলবো না এবং ডাক্তারের ব্যাপারে সমালোচনা করার মতো যোগ্যতা আমার নেই। তা আমার মনে হয়েছে যে যাদের টাকা পয়সা নাই তারা যদি হঠাৎ এত টাকার পরীক্ষার কথা শোনেন, তাহলে হয়তো ভাবতে পারেন যে আমার জানি কত বড় রোগ হয়েছে। তাই সচেতন করার উদ্দেশ্যে আমি আপনাদের সামনে ভিটামিন ডি সম্পর্কে একটু আলোচনা করি। আপনি জানেন কি, আপনি যদি সকালবেলা আপনার শরীরে সরিষার তেল মেখে রৌদ্রের তাপে দাঁড়াতে পারেন, তাহলে আপনার শরীরের ভিটামিন ডি এর ঘাটতি অনেকাংশেই কমে যাবে। এটা হচ্ছে অল্প খরচে আপনার ভালো একটি চিকিৎসা। সাথে সাথে কড লিভার অয়েল, ইলিশ মাছের ডিম, যাদের সামর্থ্য আছে, তেল, ঘি, মাখন এগুলা খেতে পারেন। এগুলা সামর্থ্যের মধ্যে পড়ে। মাংসের চর্বি, মাংসের মেটে, এগুলো অনেকটা সামর্থ্যবানদের বিষয়। তবে যারা আমরা ব্যাচেলর থাকি অথবা পরিবার ছাড়া থাকি, তাদের জন্য সবচেয়ে কম খরচে ভালো ভিটামিন ডি হচ্ছে ডিম। আপনারা ডিম খেতে পারেন, ছানা খেতে পারেন, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন ডি থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে, ভিটামিন ডি এর ঘাটতি হলে আমার কি সমস্যা হতে পারে? অনেক রোগী আমাদের নিকট প্রশ্ন করেন। প্রশ্ন করলে আমরা যে বিষয়টা তাদেরকে বলে দিই যে ভিটামিন ডি এর ঘাটতি থাকলে প্রথমত আপনার হাড়ের ক্ষয় হওয়ার সম্ভাবনা আছে, হাড়ের কোমলতা নষ্ট হয়ে যেতে পারে, শরীরের শীর্ণতা দেখা দিবে, বিশেষ করে আপনার সর্দি কাশি লেগেই থাকবে, শিশুদের রিকেট রোগ হতে পারে। তারপরে আপনার ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে। সুতরাং আমরা যদি আমাদের খাদ্য তালিকায় আমি যেই খাবারগুলোর নাম বললাম এই খাবারগুলো রাখতে পারি, পাশাপাশি সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করি এবং সূর্য উঠলে আমি শরীরে সরিষার তেল মেখে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যেখানে রৌদ্রে দাঁড়ানো যায় সেখানে যদি আমরা দাঁড়াতে পারি, তাহলে আমাদের শরীর থেকে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হবে। আমরা ডাক্তারের শরণাপন্ন হয়ে বারবার ভিটামিন ডি পরীক্ষা করার কিছুই নেই এবং অর্থের অভাবে চিকিৎসা করাতে পারি না, এই দুঃখ আমাদের মধ্যে লালন করার কোনোই কারণ নেই। তা আসুন আমরা আমাদের খাদ্য তালিকায় এই খাবারগুলো রাখি এবং আল্লাহ প্রদত্ত সূর্যের যেই সকালবেলার তাপ, সেটা যাতে আমরা আমাদের গায়ে নিতে পারি, তাহলে আমাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হবে। আমি আশা করছি আমি যার উদ্দেশ্যে এই কথাগুলো বললাম, আমাকে যিনি সবসময় দেখান বা আমার কাছে যিনি আসেন, আশা করি তিনি শুনছেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার নেয়ামত দান করুক। আমরা যাতে সামান্য রোগের জন্য উৎকণ্ঠার মধ্যে না পড়ে থাকি, বরং সদা সর্বদা মহান রবের উপর ভরসা রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।